আমাদের এখানে মাছ ভোগই হয়। এটা লুচি হচ্ছে, সকালে টিফিন দেওয়া হবে লুচি আর ছোলার ডাল। সবাই যেন খেয়ে দিয়ে আমরা ভালো থাকি, মানুষ যেন খুশি পায়, আনন্দ পায়, এটাই শ্রদ্ধা রুই, কারণ সবই চলুক, সবাই সবকিছু। গভীর রাত, চারিদিকে ঘন অন্ধকার। তারাপীঠ মহাশ্মশানের নিস্তব্ধতা ভেঙে বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে কুইন্টাল কুইন্টাল ইলিশ, পাবদা, রুই ও কাতলা মাছ। জ্বলছে উনুন, ব্যস্ত ভক্তরা, আর চারদিকে ভেসে আসছে ভোগ প্রস্তুতির গন্ধ। কিন্তু প্রশ্ন হল, মহাশ্মশানের বুকে গভীর রাতে এত মাছ রান্না হচ্ছে কেন? 22শে আষাঢ়ের এই বিশেষ রাতে কেনই বা মা তারার উদ্দেশ্যে নিবেদন করা হয় এক অনন্য ভোগ? স্থানীয় প্রথা অনুযায়ী প্রতি বছর চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ থেকে একদল ভক্ত তারাপীঠে এসে মহাশ্মশানের মধ্যেই সারা রাত ধরে এই বিশেষ ভোগ প্রস্তুত করেন। কিন্তু কেন এই প্রথা? কিভাবে এর সূচনা? এর পেছনে কি রয়েছে তন্ত্র সাধনার গূঢ় দর্শন, নাকি বহু প্রাচীন লোকাচার ও বিশ্বাসের ধারাবাহিকতা? কেন এই আচার শুধুমাত্র নির্জন রাতেই শ্মশানের মধ্যে পালিত হয়? নাকি এই রহস্যের আড়ালে রয়েছে ইতিহাস, বিশ্বাস ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন? আপনার কোথেকে এসেছেন? নবদ্বীপ কোন জায়গায়? মানে বিষ্ণুপিয়া। আচ্ছা, বিষ্ণুপিয়া ধাম আছে, দুর্গা। এখানে কি মানে প্রত্যেক বছরই আপনাদের দেওয়া হয় সেবা মায়ের? হ্যাঁ, প্রত্যেক বছরই দেওয়া হচ্ছে। এই কি আজকে কি লুচির আইটেম আছে? হ্যাঁ। আজকে কি কি আইটেম আছে মোটামুটি? আজকে মোটামুটি কি কি মায়ের সেবা আইটেম আছে? মাছ আছে, দুই রকমের মাছ। মাছ তো মায়ের মহাপ্রসাদ লাগবে। আচ্ছা, দুই রকমের মাছ আছে, ডাল আছে। বাহ, দু রকম মাছ বলতে কি? কাতলা। আচ্ছা আচ্ছা চাটনি আছে, আচ্ছা ডাল আছে, মিষ্টি আছে, আইসক্রিম আছে, দই আছে। আচ্ছা। মায়ের ভোগ হবে নাচ দিয়ে। আমাদের নবদ্বীপ তারামা সঙ্গে 26তম বর্ষর এই মহোৎসব, এইসব ভক্তদের খাওয়ার জন্য মহোৎসব। যত 2000, 3000, 4000 যত লোক হবে আমরা খাওয়াবো, সেইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছি নবদ্বীপ থেকে। আনলিমিটেড। এটা কি রোজ হয় না? না, এটা তো আমরা বছরে একবার করি। বছরে একবার। এটা তিনটা কর এই 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 আষাঢ় মাসেই হয়, এই তিথি ধরেই হয়। তিথি ধরে হয়। যেমন এখানে রয়েছে পাবদা মাছ, এখানে আছে কাতলা মাছ, এখানে আছে কাতলা মাছ, তারপরে আর ইলিশ মাছ আছে। ইলিশ মাছ আছে, বিভিন্ন রকম ধরনের এখানে মাছ মোটামুটি আছে, তাই তো? মানে প্রত্যেক বছর মাছের মাথা দিয়ে ছেঁচতে হবে, মুগের ডাল হবে, চাটনি হবে, পায়েস হবে, বোঁদে হবে। আমাদের এখানে মাছ ভোগই হয়। তারামায়ের ভোগই হয় মাছ দিয়ে, মাছ, পোলাও। সেই হিসাবে আমরাও তারামায়ের ভক্ত যেহেতু, তাই আমরা সবাইকে মাছ ভাতই খাওয়াই। এটা লুচি হচ্ছে, সকালে টিফিন দেওয়া হবে লুচি আর ছোলার ডাল। সমস্ত ভক্তরা যে আসবে আনলিমিটেড 11টা অবধি দেওয়া হবে। তারপরে 11টার পরে দুপুরে খাওয়ার ব্যবস্থা, মধ্যাহ্নে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, মাকে মাছ ভোগ দেওয়া হয়, মাছ ভোগেই মা সন্তুষ্ট। ইতিহাস, তন্ত্রশাস্ত্র, স্থানীয় প্রথা, প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং সেবায়েতদের বক্তব্যের আলোকে আজ আমরা অনুসন্ধান করব 22শে আষাঢ়ের সেই রহস্যময় রাতের অজানা কাহিনী। প্রতি বছর 22শে আষাঢ়ে তারাপীঠের মহাশ্মশানে কেন আপনারা এই ভোগ নিবেদন করেন? 22শে আষাঢ় বলে নির্দিষ্ট আষাঢ় না, আষাঢ় মাসেই করি। আষাঢ় মাসটা ভালো মাস, মায়ের মাস, রথের মাস আছে, যার জন্য এই মাসটা আমরা টার্গেট করি করার জন্য। কুইন্টাল কুইন্টাল ইলিশ, পাবদা, কাতলা কেন রান্না করা হয়? এরা সাধুসন্ত খাবে, জনসাধারণ খাবে, সবাই খাবে, সবার দান থেকে এটা করা হয়, সবাই দেয়, সবার থেকেই করা হয় পয়সা দিয়ে। এই ভোগ কি সত্যিই তারামাকে দেওয়া হয় নাকি শুধু লোক বিশ্বাস? না, একদম তারামাকেও দেওয়া হয় এবং শ্মশান পুজো হয় এবং লোককেও খাওয়ানো হয় প্রসাদ হিসাবে, সম্পূর্ণ প্রসাদ। আপনাদের এই আচার কত বছরের পুরনো? 26 বছর ধরে চলছে এই উৎসবটা। বিশেষ রাতে যে গতকাল থেকে দেখছি আপনারা রান্না বান্না করছেন, তা আপনার কোনো তান্ত্রিক সাধনা হয় নাকি আপনাদের? না, তান্ত্রিক সাধনা আমাদের এখানে, কিন্তু তারা মায়ের পুজো। আমরা মহাকালের সব ভক্ত, এখানে যারা সব এসে মহাকালের ভক্ত, সব মহাকালের পুজো করে। আমি মহাকালের সেবাই করি। এটা কতদিন চলবে?
এই উৎসবটা যতদিন মা তারা আমাদের সবাইকে সুস্থ সবল রাখবে ততদিন চলবে। মায়ের আশীর্বাদ আর বাবা মহাকাল বসে আছে, এনাদের আশীর্বাদ ছাড়া তো করা যাবে না। কত লোক খাচ্ছে আজকে? মোটামুটি আমাদের টার্গেট 1000-5,000 লোক খাক, কোনো অসুবিধা নেই আমাদের। আর আপনারা ইলিশ পাবদাকে কেন বেঁচেছেন? কারণ ইলিশ পাবদা রুই, কারণ সবই চলুক, সবাই সব কিছু। এই ইলিশ পাবদার সাথে তারামার কোনো যোগ আছে নাকি? না, যোগ নেই, মায়ের তো মাছ ভোগ হয়ই, যার জন্য মাছটা ভালো মাছই পাবদা মাছ খাওয়া হয়। নতুন নতুন যেটা আমাদের মনে আর কি আসে সেটা আমরা করি। আজকে আমাদের আইটেমের মধ্যে আছে, আমাদের হচ্ছে ডাল আছে, তারপরে একটা আছে, তারপরে পাবদা মাছ আছে, পাবদা মাছ আছে, অন্য আচ্ছা পাবদা মাছ আছে, রুই মাছ আছে, বোঁদে আছে, পায়েস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, জল আছে। কিন্তু আমরা তো দেখে আসি ছোটবেলার থেকে যে মাকে পুষ্পান্ন দিয়ে মাছের দিয়ে মাকে ভক্তি হয় ছোটবেলার থেকে। এবার আমরা নাকি শুনেছি মায়ের কাছে মাছের ঝোল ভাত খেয়ে গেলে মাছ দিলে মা বেশি খুশি হয় সেভাবে আমাদের উৎসবটা চলে। সবাই যেন খেয়ে দিয়ে আমরা ভালো থাকি, মানুষ যেন খুশি পায়, আনন্দ পায়, এটাই। এখানে আমাদের সাধু সন্ত না ফিরে যাবেন না, এখানে আমাদের সাধু সন্তরা খাচ্ছে এবং আমাদের নিজস্ব নবদ্বীপ থেকে 2-3 হাজার লোক এসছে। আর বাদ বাকি সবাই শ্মশানে হচ্ছে আমাদের ভান্ডারা, সেবার জন্যই সব শ্মশানে মূল ভান্ডারা হচ্ছে, সেবা করতে আমরা আসি, হচ্ছে আমাদের সেবা। সারা নবদ্বীপ থেকে নবদ্বীপের প্রচুর লোক মানুষের সেবা করি, মানুষের সেবা করতে প্রত্যেক বছর আমরা আসি। এবার আমাদের এইভাবে হয়। আচ্ছা, আমার একটা লাস্ট প্রশ্ন আছে যে আপনারা যে এগুলো করেন মানে বিনা পারিশ্রমিকই করেন? একদম একদম কোনো পারিশ্রমিক নেই, যে যেরকম আমি দিলাম, আপনি দিলেন, আমি দিলাম, আপনি দিলাম, সবাই মিলে দিলাম, দিয়ে যা ভালো উঠলো সব শুধু নবদ্বীপ না, নবদ্বীপ, সারাউন্ডিং, পূর্বস্থলী, পাটলি, চারিদিক থেকে আমাদের লোক আছে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে, যারা এই সমস্ত দিয়ে সহযোগিতা মানুষের সেবার জন্য আমাদের 26 বছর চলছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমরা 26 বছর রানিং চলছে। বিভিন্ন জায়গায় আছে, আমরা এইভাবে মানুষের সেবা করে থাকি। আমাদের বছরে 4-5টা উৎসব হয়। তারামা সংঘ বিভিন্ন সময় কঙ্কালী তলা থেকে শুরু করে ফুল্লোরা বিভিন্ন জায়গায় মানুষের এইভাবে সেবা করে, এভাবে আমরা করি। এখানে কোনো আমাদের মানুষ আমাদের সব আমরা নিজেরা দিই, এখানে কোনো কারোর সাহায্য আমরা নিজেদের সাহায্য। আমার চ্যানেল থেকে যারা দেখবেন অতি অবশ্যই আসবেন, হ্যাঁ একদম আষাঢ় মাসে, আমরা খুব খুশি হলাম মঙ্গলবার আষাঢ় মাসে আরো এবং আপনাদের কাছে পৌঁছে দেবো এই বার্তাগুলো, যাতে আগামী দিনে আরো ভিড় হয়, যাতে আগামী দিনে আরো বৃহত্তম হয়। তাছাড়া আমরা চাইছি যে আমাদের যে নবদ্বীপ ধাম আছে, যারা দেখছেন তারা একবার নবদ্বীপ ধাম এসে দর্শন করে যান, তাহলে আমরা খুব খুশি হব। নবদ্বীপ ধামেও আমরা আমাদের ওখানে বাড়িকে পরিষেবা দিই। নবদ্বীপ ধামে প্রত্যেক দিন লক্ষ লক্ষ লোক আসে, যাদের আমরা জল থেকে শুরু করে বিনা পয়সায় জল, বিভিন্ন রকম পরিষেবা আমরা দিয়ে থাকি।